লাইনটা ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ বা শেখ মুজিবুর রহমান সাহেব ওনারা এই জয় বাংলাটা নিয়েছেন স্লোগান হিসেবে। আচ্ছা, এখন বাংলাদেশে পরবর্তীতে যে রাজনীতি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে উপজীব্য করে তারা এবার জয় বাংলার বিরুদ্ধে জনগণকে ক্ষিপ্ত করেছে, বলেছে যে আমরা ছোটোবেলায় শুনেছি, আমরা বক্তব্য এটা শুনেছি, আমাদের গ্রামের মধ্যে এটা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, তারা বলেছে জয় বাংলা হিন্দুদের স্লোগান, জয় বাংলা বললে ইমান থাকবে না, আমাদের স্লোগান হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার। জয় বাংলা কাজী নজরুল ইসলাম তিনি, যারা পড়ালেখা না জানলে ভাই কিছু বলার নাই আমার, মূর্খদের সাথে কথা বলে কোনো লাভ নাই, যারা অজ্ঞ মূর্খ জাহেল কিছু জানে না, সাহিত্য পড়বে না, ইতিহাস পড়বে না, কোরআন পড়বে না, হাদিস পড়বে না, এই মূর্খদের নিয়ে কথা আপনারা প্রশ্ন করলে আমার উত্তর দিতে কষ্ট হয়। এখন এই জয় বাংলা কথাটা এটা বাংলাদেশের রাজনীতি এবং ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এই আওয়ামী লীগ এই স্লোগানটা নিয়েছেন জয় বাংলা, বাংলার জয়, এটা কাজী নজরুল ইসলামের লেখা থেকে 1922 সালে তিনি ওনার একটা লেখার মধ্যে, কাব্যগ্রন্থের মধ্যে এটা আমি পেয়েছি যে সেখানে জয় বাংলা, বাংলার জয়, কাজী নজরুল ইসলামের। এবং এই বাংলার জয় বলতে ওই বাংলা না, এই বাংলা না, ওই অবিভক্ত বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, এটা। তবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওই যোদ্ধাদেরকে উদ্দীপ্ত করার জন্য তিনি, বাঙালিদেরকে উদ্দীপ্ত করার জন্য তিনি এই কবিতা লিখেছেন। কারণ নজরুল আপনি জানেন বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, মুসলিম জাগরণের চেতনার কবি বলা হয়। দেখেন এইগুলা হলো আসলে বিকৃত ব্যাখ্যা। নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা হলো ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা। এখানে জয় বাংলার সাথে সম্পর্ক কোথায়? জয় বাংলা কাজী নজরুল ইসলাম তিনি, যারা পড়ালেখা না জানলে ভাই কিছু বলার নাই আমার, মূর্খদের সাথে কথা বলে কোনো লাভ নাই, যারা অজ্ঞ মূর্খ জাহেল কিছু জানে না, সাহিত্য পড়বে না, ইতিহাস পড়বে না, কোরআন পড়বে না, হাদিস পড়বে না, এই মূর্খদের নিয়ে কথা আপনারা প্রশ্ন করলে আমার উত্তর দিতে কষ্ট হয়। যে এদেরকে যেখানে পাবে জয় বাংলা করে দাও, এই যে শব্দটা এটা কোথা থেকে আসলো? এটা আপনি জানেন যে একজন ইউটিউবার পিনাকি, উনি গত সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করার ক্ষেত্রে তিনি এই শব্দটাকে ব্যাপকভাবে মার্কেটিং করেছেন, অমুক ব্র্যান্ডিং করেছেন, রাইট, অমুকরে জয় বাংলা করে দেয়, ৩২ নম্বর ধানমন্ডির জয় বাংলা করে দেয়। এই আলেমরা কি করে এটা বলতে পারে যে হিজবুত তৌহিদরে যেখানে দেখবা জয় বাংলা করে দিবা? এর মানে ওনারা কি বুঝাইতে চাইতেছেন? মানে আমাদেরকে জবাই করে দিবা। আল্লাহু আকবর বলেন না কেন? আপনারা তো আল্লাহু আকবর করে মানুষ জবাই করেন। আমার বাড়িতে আল্লাহু আকবর করে আমার 2 জন সদস্যকে জবাই করেছেন। আল্লাহু আকবর বলে আমার বাড়িতে হামলা চালিয়েছেন, রংপুরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আগুন দিয়েছেন আল্লাহু আকবর বলে। তো জয় বাংলা, তাহলে জয় বাংলা বলে আপনারা স্লোগান দেন দেখি। আমার যদি হিম্মত, আপনাদের হিম্মত থাকে, আলেমরা, কওমি মাদ্রাসার আলেমরা আগামীকাল হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিছিল দিবেন জয় বাংলা কইয়া। আপনারা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, জনগণকে বলেন কেন? আপনারা বলেন, জনগণকে বলেন হিজবুত তৌহিদ যেখানে পাইবা জয় বাংলা করে দিবা। তাহলে আপনি হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিছিল করবেন জয় বাংলা কইয়া। এখন থেকে জয় বাংলা দর হিজবুত তৌহিদ, দেখি মিছিল করেন কওমি মাদ্রাসার আলেমরা, আমি দেখি। আমার দাবি হলো এটা, আপনি জয় বাংলা কইয়া মিছিল করেন। সেটা করেন না কেন? নিজে যেটা করেন না অন্যকে শিখাই দেন কেন? এটাই অনৈতিকতা, এটাই উগ্রবাদ, এটাই ধর্ম ব্যবসা। ওই একটা কথা শিখছে কার থেকে? অমুকে পাইলে জয় বাংলা করে দাও। তো আমার কথা হলো ভাই, জয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে দলগুলি, তাদের এটা একটা স্লোগান ছিল এই জাতির জনগণকে উদ্দীপ্ত করার জন্য। আজকে উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, মব সৃষ্টিকারী এই একটা গোষ্ঠী, তারা এই কথাটাকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে হত্যাকাণ্ড ঘটানোর জন্য অপপ্রচার চালাচ্ছে যে অমুকরে পাইলে জয় বাংলা করে দাও। তো আমরা এইগুলাকে ঘৃণা করি, এগুলাকে প্রত্যাখ্যান করি এবং জনগণকে বলবো এদের ব্যাপারে আপনারা সচেতন হন।